বাংলাদেশ থেকে এসছে খলিল মোল্লা। আপনি যেখানে থেকে থাকেন, আপনার বাড়ির লোক আমাদের ক্যাম্পে এসে আপনাকে খোঁজাখুঁজি করছে। আমাদের ক্যাম্পটা এসএস জুয়েলারের অপোজিটে পুলিশ ক্যাম্প আছে, ওখানে আপনার বাড়ির লোক আছে, আপনি এসে যোগাযোগ করবেন। আগামী কাল থেকে 2, 3, 4 যে হুগলির কুইনানে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এই বিশ্ব ইজতেমার শুরুর যে প্রস্তুতি সেটা খুব ভালো। চারিদিকে অজুর জায়গা, চারিদিকে বাথরুম, গোসলখানা, চারিদিকে খাওয়ার জায়গা, সমস্তটাই খুব ভালো লেগেছে। পুরো এই যে আয়োজক যারা, তারা খুব সুন্দরভাবে আয়োজন করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ আসবে, আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসবে। আমরা দেখলাম ভিতরে ছবি তোলা নিষেধ, আমরা বাইরে দাঁড়িয়ে ছবি তুলছি বা কথা বলছি। বিভিন্ন জায়গায় সব টেন্ট জেলা অনুযায়ী, রাজ্য অনুযায়ী সব টেন্টের নাম লেখা আছে, সেখানে সব জায়গা প্রস্তুত হচ্ছে। মানুষজন কাতারে কাতারে আসছে, পিছন দিক দিয়ে আপনারা দেখছেন যে লাইন দিয়ে মানুষজন এখানে আসছে, প্রবেশ করছে। আগামীকাল ফজরের পর থেকেই মনে হচ্ছে এই বিশ্ব ইজতেমা শুরু হয়ে যাবে। এখান থেকে ইসলাম যে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি এবং একতাবদ্ধতার যে বার্তা, সেটা নিশ্চয়ই এখান থেকে পৌঁছাবে। এখানে লক্ষ লক্ষ মানুষ আসলেও কোনো ঝগড়া নেই, কোনো ঝামেলা নেই, কোনো বিবাদ নেই। সবার মধ্যে একটা শান্তির, একটা ঐক্যর, একটা ভ্রাতৃত্বের ছবি ফুটে উঠবে এখান থেকে। আমরাও এসেছি যে বিশ্ব ইজতেমার যে এই যে ময়দান থেকে সারা পৃথিবীর মানুষের কাছে যে মেসেজ যাবে, সেটার সাক্ষী থাকার জন্য আজকে ছুটির দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চাইব যে এই বিশ্ব ইজতেমার ময়দান হয়ে উঠুক শান্তি, সৌহার্দ্য এবং সৌভ্রাতৃত্বের জায়গা। এখান থেকে ইসলামের শান্তির বাণী ছড়িয়ে পড়ুক, ইসলামের একত্ববাদের কথা ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে।